আচ্ছা, আগে আমরা জানি পিডিএফ সাবমিশন এটা মানে কি? হোয়াট ইজ পিডিএফ সাবমিশন? পিডিএফ হলো একটা ফরম্যাট। আপনি হয়তো বা জানেন একটা ডকুমেন্ট ফরম্যাট, এটাকে আসলে পিডিএফ বলা হয়। সাবমিশন বলতে কোনো ব্লগ বা কোনো কন্টেন্টকে এটা ডকুমেন্ট করে ওইটাকে যেই ধরনের ওয়েবসাইটে ডকুমেন্ট শেয়ারিং করা যায় ওই ধরনের ওয়েবসাইটে সাবমিট করতে হয়। ওইটাকে আসলে পিডিএফ সাবমিশন বলা হয়। ধরেন আপনার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে কোনো ব্লগ বা কোনো কন্টেন্ট আছে। এখন আপনি চাচ্ছেন তার ওই ব্লগ বা ওই কন্টেন্টগুলোকে আপনি একটা ডকুমেন্ট করে ওই ডকুমেন্ট ভিতরে ওই কন্টেন্টগুলোকে লিখে দেন, তারপরে সেটাকে পিডিএফ বানিয়ে সেটা আপনি ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। এখন ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটগুলো কোনগুলো? যেমন গুগল ড্রাইভ একটা ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইট যেখানে ফাইল স্টোর করে রাখা যায়। তারপর আছে ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, তারপরে মেঘা, এগুলো নাম শুনেছেন আপনারা। এগুলা হলো ডকুমেন্ট শেয়ারিং। হোয়াই ডু ইউ নিড পিডিএফ সাবমিশন? আসলে কেন গুরুত্বপূর্ণ পিডিএফ সাবমিশন? আপনি যদি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চান তাহলে পিডিএফ সাবমিশন করতে হবে। আপনার ওয়েবসাইটে যদি ভিজিবিলিটি বাড়াইতে চান, ট্রাফিক বাড়াতে চান, তাহলে পিডিএফ সাবমিশন করতে হবে। ওয়েবসাইটে ডো ফলো নো ফলো করতে যদি চান, ব্যাকলিংস করতে চান, তাহলে পিডিএফ সাবমিশন করতে হবে। আমরা মূল কথাই পিডিএফ সাবমিশন করি আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করার জন্য, ওয়েবসাইটে যেন ট্রাফিক আসে, ভিজিটর আসে, এই জন্য আমরা পিডিএফ সাবমিশন করি। এটা হলো পিডিএফ সাবমিশন গুরুত্ব। তো ক্লায়েন্ট ধরেন আপনাকে এখন পিডিএফ সাবমিশন করতে দিল, সে একটা রিকোয়ারমেন্ট দিবে। রিকোয়ারমেন্টটা আপনি ক্লায়েন্টকে দিবেন যে আমি যদি পিডিএফ সাবমিশন করি তাহলে তোমাকে এই রিকোয়ারমেন্টগুলো আমাকে দিতে হবে। আবারও বলি, পিডিএফ সাবমিশনটা কি? পিডিএফ সাবমিশন হলো কোনো ব্লগ বা কোনো কন্টেন্ট আমি যদি ডকুমেন্ট আকারে সেটাকে পিডিএফ করে ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করি, এটাই হলো পিডিএফ সাবমিশন। এখন আপনি যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, বাইরে থেকে আপনি এই জিনিসগুলো নেবেন: কিওয়ার্ড, ওয়েবসাইট, টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ এবং পিডিএফ ফাইল। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দেয় তাহলে আপনার ঝামেলা এখানেই শেষ, কারণ ওই পিডিএফ ফাইলগুলাই আপনি ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইটগুলোতে আপলোড করবেন। যদি আপনাকে পিডিএফ ফাইল না দেয় তাহলে আগে আপনাকে ডকুমেন্ট বানাইতে হবে, ওই ডকুমেন্টটাকে পিডিএফ করে দেন প্রত্যেকটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখন ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দুইটা জিনিস মাত্র দিল, একটা হলো ইউআরএল দিল আর আরেকটা হলো কিওয়ার্ড দিল। এখন বাকি দুইটা সে আমাকে দেয় নাই, মানে টাইটেলও দেয় নাই, ডিসক্রিপশনও সে আমাকে দেয় নাই। যদি টাইটেল আর ডিসক্রিপশন না দেয় তাহলে কি আমি কাজ করতে পারবো না? হ্যাঁ, পারবো। আমরা জানি টাইটেল ডিসক্রিপশন না দিলে ডিসক্রিপশন আমরা তৈরি করতে হবে। তো কিভাবে টাইটেল আর ডিসক্রিপশন তৈরি করবেন? আপনারা হয়তো বা জানেন অনেকেই যে চ্যাট জিপিটি দিয়ে এখন টাইটেল আর ডিসক্রিপশন তৈরি করা যায়। তো যদি কখনো ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের শুধু ইউআরএল আর কিওয়ার্ড দেয় তাহলেই হবে, তাহলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন যদি টাইটেল আর ডেসক্রিপশন নাও দেয়। কারণ আপনারা জানেন চ্যাট জিপিটির সাহায্যে টাইটেল ডেসক্রিপশন ক্রিয়েট করা যায়। যদি ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিল, কিওয়ার্ড দিল না, তখন ক্লায়েন্ট থেকে আপনি চেয়ে নেবেন যে তুমি আমাকে কিওয়ার্ড দিলে না কেন, ওয়েবসাইট দিলা। আর যদি কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইট না দেয় তাহলেও ওইটা চেয়ে নিতে হবে। যদি এই দুটা দিয়ে দেয় আর লাগবে না। এখন চলেন, প্রথমে আমাকে দুইটা ইউআরএল দিল, এই দুটা ইউআরএল এর জন্য আপনাকে বলল যে আপনাকে 100 পিডিএফ সাবমিশন করতে হবে। এটা আপনাকে সে বলল যে 100 পিডিএফ সাবমিশন তোমাকে ক্রিয়েট করতে হবে। তো দুটা যদি আপনাকে এরকম আলাদা আলাদা ইউআরএল দেয় তাহলে আপনি বুঝে নিবেন দুইটা কন্টেন্ট হবে, আর দুটা কন্টেন্টের জন্য এইটা 50টা, ওইটা 50টা। যেমন ধরেন প্রথম কন্টেন্টটার খেয়াল করেন, ওর কোম্পানির নাম হলো এই যে tuacleaningservice.com/window cleaning, এটা তার কোম্পানি নাম। সেই কোম্পানির ভিতরে তার আর একটা ইউআরএল আছে উইন্ডো ক্লিনিং। সে এই ইউআরএলটাকে সে এই কিওয়ার্ড দ্বারায় কাজ করতে হবে, আর এই ইউআরএলটাকে
এই ইউআরএল দিয়ে কাজ করতে হবে। কেন স্যার এই কথাটা বললেন, আপনি বুঝলেন কিভাবে? আবার এটা বোঝার উদ্দেশ্য হলো, এই যে ইউআরএল দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা এই কিওয়ার্ডটার সাথে যাচ্ছে, তাই না? কারণ কেন? ইউআরএলটা লেখাই আছে উইন্ডো ক্লিনিং, এখানেও সে চাচ্ছে ওই উইন্ডো ক্লিনিং সার্ভিস দিয়ে র্যাঙ্ক করার জন্য। আমরা জানি ব্যাকলিং করে কেন, যে কিওয়ার্ড দিয়ে সে গুগলে র্যাঙ্ক করতে চায় সেই জন্যই সে ব্যাকলিং করে থাকে। তো ধরেন ক্লায়েন্ট অনেক সময় অনেক ক্লায়েন্ট সাজিয়ে দেয়। তো আমি যত ফাইবারে বা এসইও ক্লার্কের ক্লায়েন্টে কাজ করেছি, কোনো ক্লায়েন্টে এতটা সাজাতে পারে না। অনেক ক্লায়েন্ট এবার সাজিয়েও দেয় যে এটা ইউআরএল, এটার জন্য এটা হলো কিওয়ার্ড। কিছু কিছু ক্লায়েন্ট সাজায়, কিছু কিছু ক্লায়েন্ট এভাবে সাজিয়ে দেয় না, মানে স্পেসিফিক করে আসলে দেয় না, এভাবে করে রেখে দেয়। আর কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে সাজিয়ে দিবে, এরকম করে দিয়ে দেয় যে এটা হলো ইউআরএল, আর এটার ইউআরএল, এটার কিওয়ার্ড হলো এটা, আর এটা যদি ইউআরএল হয় এটার কিওয়ার্ড হলো এটা। কিছু কিছু ক্লায়েন্ট কি করে, শুধু একসাথে 5-10টা ইউআরএল দিয়ে দিবে, আবার 5-10টা কিওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনাকে ওই ইউআরএল এর টপিক আর কিওয়ার্ড দেখে আপনাকে চিনে নিতে হবে কোন ইউআরএল এর সাথে কোন টপিকটা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না। যেমন আমি একটু দেখাই আপনাকে, এটা একটা ক্লিনিং সার্ভিস কোম্পানি, যদি কপি করে যদি এখানে পেস্ট করি, এখানে যে এন্টার করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটটা একটা ক্লিনিং সার্ভিস কোম্পানি। তো এটার সাথে আপনার যাবে, এটা আপনার যেতে পারে, এটার সাথে এটা যেতে পারে আপনার এই ক্লিনিং সার্ভিসটা। কারণ এই ক্লিনিং সার্ভিস তো অনেক ধরনের হয়ে থাকে, হোম ক্লিনিং, কার্পেট ক্লিনিং, উইন্ডো ক্লিনিং। আবার আরেকটা ইউআরএল দিল, সেটা কপি করে যদি আমি এটাতে যাই, এখানে আরেকটা ইউআরএল আছে, এইখানেও আমিও দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ইউআরএল আছে। এই ইউআরএলটা উইন্ডো নিয়ে কথা বলতেছে, সেখানে সকল সার্ভিস নিয়ে কথা বলছে না। তাহলে তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি এটাকে অ্যাঙ্কর করতে পারি উইন্ডো ক্লিনিং সার্ভিস দিয়ে। অ্যাঙ্কর শব্দটা হয়তো বা আপনারা নতুন শুনতেছেন, অ্যাঙ্কর মানে কি এগুলো আমি আপনাদেরকে বুঝাবো একটু পরেই, আপনারা এগুলো জানতে পারবেন। তো উইন্ডো ক্লিনিং সার্ভিস, এই জিনিসটা বুঝতে পারতেছেন যে এই সার্ভিসের সাথে এই কিওয়ার্ডটা যাচ্ছে, মানে এই কিওয়ার্ড দিয়ে আপনাকে র্যাঙ্ক করতে হবে। এখন আসেন আমি ব্যাকলিংস করা শুরু করি। তো ব্যাকলিংস করতে গেলে আমাদের প্রথম স্টেপ সম্পর্কে জানতে হবে। স্টেপটা আসলে কি কি? স্টেপটা হলো আমাদের এ জায়গায় প্রথমে সাইন আপ বা লগ ইন। তো ব্যাকলিং করার আগে আরেকটা কাজ করে নিব, সেটা হলো আমরা 2টা ডকুমেন্ট বানাইতে হবে। কারণ ক্লায়েন্ট বলেছে 100টা পিডিএফ সাবমিশন, তাহলে এটার জন্য 50টা, এটার জন্য কয়টা? 50টা। যদি আপনার ইউআরএল 10টা হতো, তাহলে প্রত্যেকটার জন্য 10টা করে বানাইতে হতো আপনাকে ব্যাকলিংস। কিন্তু ডকুমেন্ট আপনি প্রত্যেকটার জন্য একটা করেই বানাইতে হবে, যতটা ইউআরএল দিবে ততটা ইউআরএল এর জন্য একটা করে ডকুমেন্ট বানাইতে হবে। তো আমি এখন 2টা ডকুমেন্ট বানাবো, আমি এখন একটা করে দেখাচ্ছি, আপনারা নিচেরটা করে করবেন, আমি উপরটা করে দেখাচ্ছি, আশা করি আপনারা উপরটা করলে নিচেরটাও পারবেন। তো প্রথম ধরেন আমি এটা কপি করলাম, ক্লিনিং সার্ভিসটা কপি করলাম, কপি করে তো আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে, chatgpt.com, এখানে যাব, গিয়ে আমি একটা এখন আমরা স্টে লগ আউট দিয়ে দিচ্ছি। আমরা এখন একটা আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার আগে লাগবে কি? টাইটেল। তো লিখবো আর রাইট 10 টাইটেলস, তারপর লিখবো আমরা ফর ব্লগ পোস্ট অ্যাবাউট, কোটেশন দিলাম, ডাবল কোটেশন, তারপর এখানে আমি আমার কিওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে যখন আমি এন্টার দিচ্ছি, তখন 10টা টাইটেল তৈরি হয়ে যাচ্ছে। এখন যে কোনো 10টা টাইটেল আমি নিব এখান থেকে একটা, আমার 10টা প্রয়োজন নাই। কারণ কেন? আমি একটা আর্টিকেল লিখতে হবে। তো এখান থেকে এই ক্লিনিং সার্ভিস লেখা যেটা আছে এটার মতো একটা টাইটেল খুঁজে বের করব। তো ধরেন এটা হলো একটা টাইটেল, এটাকে যদি আমি সিলেক্ট করে কপি করি যে কোনো একটা নিলে হবে, কারণ আপনি তো আর্টিকেল লিখবেন একটা, তো এই জন্য টাইটেল নিচ্ছেন যে কোনো একটা। তো কপি করে আমি জাস্ট যাব, মিনিমাইজ করে, সবগুলা মিনিমাইজ করে আমি রাইট ক্লিক করব, করে এখানে লেখা আছে নিউ, এখান থেকে আমি চলে যাব এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা। এটা ইনস্টল করার পর আমার প্রথমে টাইটেল নামটা যেটা ছিল রাইট ক্লিক করে এখানে রিনেম করে দিব, রিনেম করে দিয়ে এখানে ভিতরে আমি ক্লিক দিব। তারপর যে শিরোনামটা পেয়েছি, ওই শিরোনামটা, যে টাইটেলটা পেয়েছি, এটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমার মনে হয় মাইক্রোসফট ওয়ার্ডটা অ্যাক্টিভ নেই মনে হয়, যার কারণে নিচ্ছে না, এরকম তো হওয়ার কথা না।
অ্যাক্টিভটা চলে গেছে আমার এখান থেকে। আমি একটা কাজ করি, যাদের মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা নাই, আবার ধরেন যে অ্যাক্টিভ নাই, তারা যেভাবে করতে পারেন, আমি একটা ডকুমেন্ট করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি গুগলের ডকুমেন্ট দিয়ে জাস্ট এই যে ডক্সে ক্লিক দিলাম, দেওয়ার পর এই জায়গায় লেখা আছে ব্ল্যাঙ্ক, ডকুমেন্টে ক্লিক দিব। ডকুমেন্টে ক্লিক দিলে এই জায়গায় দেখেন আমাদের এই ডকুমেন্টটা বের হলো, এই যে এখানে পেস্ট করে দিলাম। আমাদের গুগল শিটের ডকুমেন্ট দিয়ে করতে হবে, গুগল ডক দিয়ে করতে হবে, আমাদের যে মাইক্রোসফটের ডক্স ফাইল লাগবে এরকম না। তারপর এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করে দিব। এটা আমি সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিলাম, আর এটাকে একটু বড় করে দিলাম, হয়ে গেল। তারপর আমি একটা কাজ করব, এন্টার করে নিচের দিকে যাব, এটা বোল্ডটাকে কমাই দিই, আমি এটাকে ছোট করে দিই, এই যে। তারপর আমি যেটা করব, এই শিরোনামটা দিয়ে, এটা দিয়ে কপি করে আমি এখন আরেকটা আর্টিকেল বানাবো। মনে রাখবেন, পিডিএফ সাবমিশন যখন করবেন আপনাকে 500 ওয়ার্ডের আর্টিকেল লাগবে। 500 ওয়ার্ডের আর্টিকেল ছাড়া আপনি করতে পারবেন না, এর উপর হইতে হবে, কম হইলে হবে না। তো রাইট এ ডেসক্রিপশন, রাইট এ ডেসক্রিপশন, আমরা লিখবো, আমরা লিখে দিব ওকে 70 ওয়ার্ড না, আমরা এখানে 500 ওয়ার্ড, যত উপরে নেওয়া যায়, 800 ওয়ার্ড নিলেও ভালো। 8 ওয়ার্ডস অ্যাবাউট। এখন আমি ওই জাস্ট টাইটেলটা এখানে পেস্ট করে দিব, দিয়ে এন্টার দিব। দিলে দেখবেন এই কমান্ড অনুযায়ী আমার অলরেডি আর্টিকেল অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখেন আর্টিকেল একটা তৈরি হয়ে গেল 500 ওয়ার্ডের। মানে এই আর্টিকেলটা নিয়ে আমরা আমাদের ডকুমেন্টের ভিতরে অ্যাড করব। এই আর্টিকেলটা দেখেন, আমি যদি এটা এখান থেকে ধরে যতটুকু পর্যন্ত এটা হলো এতটুকু কপি করে এই জায়গায় এখানে আমি এটা পেস্ট করে দিব, এই যে এখানে পেস্ট করে দিব। এটাকে ঠিক করে নিই বোল্ডটাকে, কারণ আর্টিকেল তো ছোট হবে। এই যে পেস্ট করে দিলাম, আর্টিকেলটা পেস্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, নামটা, টাইটেলে যে নামটা দিবেন আপনার ডক ফাইলের নামটাও সেম এটা হবে, এই নামটা আপনি অ্যাড করে দিবেন, পেস্ট। মনে রাখবেন এটা, এই ভুলটা করা যাবে না। টাইটেলে যে নামটা, ডক ফাইলের নামটাও সেম ওইটা হবে। আপলোড করার সময় যেন ওই টাইটেল নামটা দেখা যায়। তারপর এটার ভিতরে কি প্রয়োজন, এটার ভিতরে অ্যাঙ্কর, মানে যে কিওয়ার্ড দিয়ে সে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক চায়, তাহলে ওই অ্যাঙ্করটা এখানে করতে হবে না, এটা তো আমরা করি নাই। তো এটা কোথায় আছে? এটা আছে এই জায়গায়, ট্রেনিং সার্ভিস। ট্রেনিং সার্ভিসেস কিন্তু নাই, ট্রেনিং সার্ভিস। কপি করেন, কপি করে এই জায়গায় খুঁজেন এটা কোথায় আছে, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এখন এটা, এই ক্লিনিং সার্ভিস লেখাটা যেখানে আছে সেখানে আপনাকে এটা অ্যাড করতে হবে, সার্ভিসেস হলে হবে না। তাহলে আমি এখানে অ্যাসটা কেটে দিই, আর এখানেও অ্যাসটা কেটে দিই। চেষ্টা করবেন প্রথমেই অ্যাড করে ফেলার জন্য, কারণ নিচে অ্যাড করলে লাভ হবে না। কারণ এটা হয়তো বা জানেন যে কোনো ইউজাররা মানে প্রথমে রিড করে, পরে এত বেশি আর রিড করতে চায় না, তো এই জন্য প্রথমে রাখা ট্রাই করবেন। তো দেখেন, আমি চেষ্টা করবেন 800 ওয়ার্ডের মধ্যে বা 500 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার রাখার জন্য। তা আমি 2 বারে রাখতেছি আপাতত, বেশি রাখলাম না। তো এখানে এইখানে অ্যাড হইতে পারে, এটা যেখানে এটা অ্যাড হবে আপনার মনে হয় এখানে আপনি অ্যাসটা কেটে দিলাম। কারণ কেন? কারণ এটা ছিল ক্লিনিং সার্ভিস, সার্ভিসেস না। তো উল্টা পাল্টা নিলেও কিন্তু হবে না, তো বুঝে নিতে হবে এই শব্দটা আর কোথায় আছে। আবারও কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিব, এখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানে আবার সার্ভিসেস লেখা আছে, এখানে আমি এটা অ্যাড করে দিলাম। এই যে অ্যাড হয়ে গেল 2 জায়গায়। এখন আমি যেটা করব, এই ওয়েবসাইটটাকে কপি করে জাস্ট এই জায়গায়, এই যে এখানে অ্যাড করতে পারবো না, কারণ এই জায়গায় এটা সিলেক্ট করে দিয়ে এখানে রাইট ক্লিক করতে পারেন, করে লেখা আছে ইনসার্ট, ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট লিঙ্ক থাকতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডে হাইপার লিঙ্ক থাকে, অনেক সময় ইনসার্ট লিঙ্ক থাকে। আপনি ইনসার্ট লিঙ্কে চাপ দিলেন, এখানে পেস্ট করলেন, করে অ্যাপ্লাই দিবেন। দেখেন আপনার এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আবার আপনি পারেন এই জায়গায়ও সেম, এই লেখাটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে পারেন, বা উপরেও লেখা আছে ইনসার্ট লিঙ্ক, এখানেও ক্লিক করতে পারেন। এখানে যদি পেস্ট করে দেন, এখানে লেখা আছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে। এটাকে বলা অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে কি জানেন? হাইপার করা। আমার কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটে হাইপার করে দিলাম। এখন কেউ যদি পিডিএফটাকে রিড করতে 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 যায়, যদি ওই ভিতরে লিঙ্কটা দেখে, ওই লিঙ্কে ক্লিক দিলে আমার ওয়েবসাইটে কি তাকে নিয়ে যাবে। আসলে এটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি একটা।
আমরা কিন্তু এখানে পিডিএফ এর স্ট্র্যাটেজি ব্যবহার করে ফেলছি। তো এটা হলো পিডিএফ সাবমিশনের ডকুমেন্ট তৈরি করা। এখন আমি কি কি তৈরি করলাম, টাইটেল, ডিসক্রিপশন এবং অ্যাঙ্কর টেক্সট অ্যাড করলাম। অ্যাঙ্কর টেক্সটটাকে হাইপার করলাম, যেটাকে বলা হয় এই যে অ্যাঙ্কর হাইপার বা অ্যাঙ্কর লিঙ্ক করলাম। তারপর আমরা যেটা করতে পারবো, আপনারা দেখেছেন এটার মধ্যে ইমেজ দেওয়া খুব জরুরি। এখন আমরা একটা ইমেজ ব্যবহার করব। তো আমি ওয়েবসাইটে যাব, কপি করে এখানে যাব, এখানে গিয়ে এটাকে আমি এন্টার করব। গিয়ে এন্টার করার পর এই জায়গায় দেখেন আমাদের এই সার্ভিস থেকে ক্লিক দিয়ে ক্লিনিং সার্ভিসের কিছু ইমেজ নিতে হবে। আমরা যেটা করেছিলাম অনেক আগেই, আমরা একটা সফটওয়্যার ইনস্টল করেছি, সেটা হলো এসইও মেটা ওয়ান ক্লিক। এটা আমরা এই ব্যাকলিং করার আগে এটা কি ইনস্টল করেছিলাম, তাই না? মনে আছে আপনাদের? হয়তো এটা মনে আছে। এখন এই সফটওয়্যারটা দিয়ে আমরা ইমেজটা আমরা বের করে নিব। এটা আপনারা অ্যাড টু এক্সটেনশন দিয়ে রাখবেন, অ্যাড টু ক্রম দিয়ে রাখবেন। অ্যাড টু ক্রম দেওয়ার পর তারপর আমরা যদি ওই সার্ভিসেসে যাই, যাওয়ার পর আমরা যদি এখানে এই অ্যাসিওমেটাতে ক্লিক করি, তাহলে এখানে একটা বক্স বের হবে ইমেজ। এখানে ক্লিক দিব, তাহলে এখানে কিন্তু অনেক ধরনের ইমেজ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ওই ইমেজগুলা আমি আমার ডকুমেন্টের ভিতরে ব্যবহার করার ট্রাই করব। এই কারণেই করব যে মানুষ তো নর্মালি শুধু আর্টিকেল পড়বে না, অবশ্যই সে ইমেজ সহ রিড করবে। কারণ না হলে তো মানুষ কখনো কোনো কোনো ট্যাক্স দেখে রিড করে না, অনেক সময় ইমেজ দেখেও ভালো রিড করে। তো রাইট ক্লিক করে এটাকে আমি এই যে কপি ইমেজ দিয়ে দিব। ইমেজ কপি করে জাস্ট আমি দুই জায়গায় অ্যাড করলে হবে। প্রথম একটু অ্যাড করে দিব, এন্টার করে এখানে পেস্ট করে দিব, একটা অ্যাড হয়ে গেল। আবার রাইট ক্লিক করব, করে এখানে কপি ইমেজ, আবার নিচের দিকে যাব, গিয়ে এটা আরেকটা জায়গায় অ্যাড করে দিব। দুইটা ইমেজ অ্যাড করলে হবে, বেশি করা লাগবে না। তাহলে আমাদের ডকুমেন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডকুমেন্টটা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের এখন কাজ কি? এটাকে পিডিএফ করা। কারণ ডকুমেন্ট করলে তো হবে না, এটাকে পিডিএফও করতে হবে। তারপর আমরা যেটা করব, এই ফাইলে গিয়ে ক্লিক দিয়ে এটাকে এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড, তারপর লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। আমরা তো ওয়ার্ডে যাব না, আমরা যাব কোথায়? আমাদের পিডিএফ ডকুমেন্ট। এখন আমাদের একটা সমস্যা কি, আমাদের যাদের যাদের মাইক্রোসফট ওয়ার্ড আছে তারা কি করবেন, আপনারা ওয়ার্ড থেকেও করতে পারবেন। ওয়ার্ডের ভিতরে লেখা আছে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক দিলে ওইখানে একটা অপশন পাবেন পিডিএফ ফরম্যাট করার জন্য। আপনারা ডান দিকে পিডিএফ ফরম্যাট করতে পারবেন। আর যাদের আমার মতো গুগল ডক হবে, তারা ডাউনলোড থেকে এই পিডিএফ ডকুমেন্টে যদি ক্লিক করেন, ডিরেক্ট আপনাকে পিডিএফ করে দিবে। দেখেন আমার এটা পিডিএফ হয়েছে। এই জিনিসটা বায়ার করে দিত, তাহলে আমার আর কষ্ট হতো না, আমি শুধু ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপলোড করতাম। তো বায়ার দেয় নাই বলে আমাকে এখন কষ্ট করে নিজেকে আপলোড করতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে। তো আমি এখন যেটা করলাম, একটা মাত্র পিডিএফ ক্রিয়েট করলাম এই এটার জন্য জাস্ট। তাহলে এই লিঙ্কটার জন্য আমি 50টা জায়গায় আরো আপলোড করব। সেম আরেকটা লিঙ্ক যদি করতে চাই, আবার আমাকে নতুন করে একটা টাইটেল বসাইতে হবে, আবার ডিসক্রিপশন দিতে হবে, আবার এটা নিয়ে হাইপার করতে হবে, আবার এটার জন্য ইমেজ রেডি করতে হবে, দেন আবার আমাকে আরেকটা পিডিএফ বানাইতে হবে। তাহলে দুটা পিডিএফ হলো। এই দুটা পিডিএফ আমি 100 জায়গায় পাবলিশ করব, 50টা এটার জন্য আর 50টা এটার জন্য। এখন আমাদের এখন কাজ কি? এখন আপলোড করা। তো আপনাদের তো পিডিএফ সাবমিশনের লিস্ট আমি দিয়ে দিব, এগুলো আমি কেটে দিই। এগুলো সব কেটে দেওয়া লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, ওই রিসোর্স থেকে নিয়ে নেবেন লিস্টগুলা। তাহলে আপনি ওইখান থেকে পিডিএফ করতে পারবেন। এখানে 100-এর মতো পিডিএফ সাবমিশন আছে, ওইখান থেকে আপনি পিডিএফ সাবমিশন করতে পারবেন। এখন কিন্তু কাজ সহজ। পিডিএফ সাবমিশন এমন একটা ওয়ার্ক, একবার যদি করেন এরপর করতে আর বেশি সময় লাগবে না। কারণ ওই একবারই লগ ইন আর রেজিস্ট্রেশন করতে টাইম লাগে, এরপর আর টাইম লাগে না। এখন আসেন, প্রথমে ধরেন আমি ওয়েবসাইটে গেলাম, আমার প্রথম কাজ কি আমাকে বলতেছে সাইন আপ, লগ ইন। তো আমরা জানি সাইন আপ করতে হয়, লগ ইন আবার কিভাবে করবেন? লগ ইন করবেন মেল দিয়ে। মানে আমি চাই না সাইন আপ করতে, কারণ সাইন আপ করা আবার ঝামেলা মনে হয়। কারণ আপনারা জানেন জিমেল পাসওয়ার্ড অ্যাড করতে হয়, তো জিমেল পাসওয়ার্ড আমি চাই না অ্যাড করতে। আমি ডিরেক্ট জিমেল দিয়ে আমি ওপেন করে ফেলবো, লগ ইন হয়ে যাব। আর আমরা চেষ্টা করব একবার যদি একটা অ্যাকাউন্ট করি, ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করব। আমাকে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য বারবার পিডিএফ সাবমিশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। আর আমরা অবশ্যই দুটা শিট বানাবো, একটু পরে দেখাচ্ছি। তো চলেন প্রথমে আমি লগ ইন করি, দেখি লগ ইন অপশন আছে কিনা। এই যে লগ ইন অপশনটা আছে, যদি মেল দিয়ে
অ্যাক্সেস নেওয়া যায় তাহলে মেল দিয়ে অ্যাক্সেস নেবেন, আর যদি না নিতে পারেন তাহলে আপনি চেষ্টা করবেন সাইন আপ করার জন্য। সাইন আপ করলে আপনার নিজস্ব একটা মেল দিয়ে সাইন আপ করবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ব্যাকলিংস দিয়ে একটা মেল তৈরি করার জন্য, কোনো পার্সোনাল মেল দিয়ে অবশ্যই করবেন না। ওই যে আগে বলেছিলাম যে ফাইবারের মেল আলাদা হয়, ব্যাকলিংস এর মেল আলাদা হয়, আপনার পার্সোনাল কাজের জন্য মেল আলাদা হয়। কারণ ব্যাকলিংস এর মেল দিয়ে আপনি কাজ করবেন, যেমন ধরেন ব্যাকলিংস প্রো এমন নাম দিয়ে একটা মেল তৈরি করলেন, যেমন ধরেন বেলাল ব্যাকলিংস প্রো @gmail.com, এরকম নাম দিয়ে একটা জিমেল বানাবেন। ওই জিমেলের আন্ডারে আপনারা কি করবেন, এই সকল ওয়েবসাইটে কাজ করবেন, নাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে। ওকে, তো আমার মেলটা তৈরি করা আছে ওইভাবেই। আমি আর মেল তৈরি করতেছি না, এটা আপনারা জানেন। এখন জাস্ট আমি এই যে কন্টিনিউ উইথ গুগলে যাব, এই গুগলে যদি আমি ক্লিক দিই এখন ডাইরেক্ট ঢুকে যাব। কারণ আমি চাই না যে সাইন আপ করতে, কারণ সাইন আপ করলে আপনারা জানেন ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দেন, বয়স দেন, এরকম হাবিজাবি চায়। কিছু কিছু ওয়েবসাইট হয়তো এইভাবে যেতে পারবেন না, ওইভাবেই যেতে হবে। তো আমি ব্যাকলিংস প্রো দিয়ে ডাইরেক্ট ভিতরে চলে যাব। এই দেখেন ভিতরে চলে গেলাম, এই যে কন্টিনিউ চাপ দিয়ে দিলাম, এখন কিন্তু আমার কাজ শেষ। এখন একটু ওয়েট করেন, আমাকে এখন দেখবেন অ্যাকাউন্টের ভিতরে নিয়ে গেছে। তাহলে প্রথমে কাজ কি ছিল? প্রথমে কাজ হলো লগ ইন করা, তারপর কাজ হলো ভেরিফাই করা। তো ভেরিফাই করে নেবেন, অনেক সময় ভেরিফাই না করলে আপনি কোনো ফাইল আপলোড করতে পারবেন না, তো ভেরিফাই করাটা জরুরি। তো অনেক ওয়েবসাইট আছে যেখানে ভেরিফাই লাগে না, ভেরিফাই ছাড়াও কি করা যায়, ফাইল আপলোড করা যায়। তো আমি এখন ফাইলটা আপলোড করব, কারণ আমার থার্ডটা হলো ফার্স্ট স্টেপ সাইন আপ বা লগ ইন, সেকেন্ড স্টেপ ভেরিফাই মেল, থার্ড স্টেপ ফাইন্ড আউট, অ্যাড ফাইল, আপলোড ফাইল, পাবলিশ ফাইল, মাই ফাইল প্লাস। এই শব্দগুলো কোথায় আছে এগুলো খুঁজে বের করব, তারপর আমি আপলোড করব। তো এই শব্দগুলো আমি একটু দেখে আসি। আমার এইখানে আছে আপলোডে, এই আপলোডে ক্লিক দিব। ক্লিক দিলে এখান থেকে ওই যে আমি পিডিএফ করলাম, ওই পিডিএফটা আমি খুঁজে বের করে এই যে এখানে বের করলাম, করে আমি জাস্ট ওপেন করে দিলাম, আমার পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন একটু অপেক্ষা করেন পিডিএফটা আসুক। আপলোড হচ্ছে এই যে। এখন 4 নাম্বার কাজ হলো আপলোড দ্য ফাইল অন ওয়েবসাইট, করে ফেললাম। ফাইন্ড আউট লাইভ লিঙ্ক। এখন লাইভ লিঙ্ক কোনটা? এটা লাইভ লিঙ্ক তো অবশ্যই আমি যদি এখানে যাই, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে লেখা আছে শেয়ার, আপনি ক্লিক করলেও লাইভ লিঙ্ক পাবেন। এখানে অনেক সময় অনেক ওয়েবসাইটে জাস্ট আপনার ডকুমেন্টে ক্লিক করলেও লাইভ লিঙ্ক বের হয়ে যায়। আবার অনেক সময় এখানে থ্রি ডট থাকলে ওই থ্রি ডটে ক্লিক দিলে শেয়ারে চাপ দিবেন, চাপ দিলে এখানে শেয়ার এসে লিঙ্ক শেয়ারিং এনেবল করে নেবেন, করে এই যে কপি লিঙ্কটা, এই লিঙ্কটাই আপনি মার্কেটিং করলেন। এখন একটা মাত্র আপনি 100 থেকে একটা করলেন, আরো 99 কাজ করতে হবে। কাজটা আসলে সহজ। আমি যদি থ্রি ডটে গিয়ে ক্লিক করি, আমি তখনই বুঝবো এটা হয়েছে যতক্ষণ পর্যন্ত দেখবো যে ইনকগনিটো বা প্রাইভেট মোডে না হয়, তখন পর্যন্ত এটা হয় নাই। আমি যদি ইনকগনিটো বা প্রাইভেট মোডে যাই, যদি আমি ওই লাইভ লিঙ্কটাকে পেস্ট করি আর যদি এন্টার করি, যদি দেখি ফাইল চলে আসছে বা লগ ইন বা সাইন আপ ফাইল আসছে, তাইলে আমার হবে না। কারণ যদি সাইন আপ বা লগ ইনই করতে বলে তাহলে তো এটা হয়নি। আর যদি মনে ডিরেক্ট ফাইল চলে আসে তাহলে এটা কাজ হয়ে গিয়েছে, তাই না? আমাদের তো এটা ছিল না, আমরা তো ভুল মনে হয় আপলোড করে ফেলছি, মনে হয় আপলোড থেকে এই যে এটা ছিল আমাদের, এই যে শেয়ার। এরপরে যখন শেয়ারে যাব, শেয়ার থেকে এটাকে অন করব, কপি কপি লিঙ্ক। এখন আমি যে প্রাইভেট মোডে গিয়ে চেক করবো। এখন বলতে পারেন প্রাইভেট মোড কেন চেক করা লাগে? কারণ আমি যদি আমার লাইভ লিঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে চেক করি, তাহলে এটা তো হলো না, কারণ এটা তো আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই জন্য এটা বোঝাচ্ছে যে ঠিক আছে। যদি ইউজারদের অ্যাকাউন্ট থেকে দেখতে চাই তাহলে অবশ্যই লাইভ লিঙ্কটা গিয়ে চেক করতে হবে প্রাইভেট মোড থেকে, মানে ইউজাররা আমার এটা কিভাবে ক্লিক করে দেখতে পাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। আমার এখান থেকে করলে কোনো কি কাজ হবে না। ওকে, তাহলে পিডিএফ সাবমিশনটা চলে গেল। এই পিডিএফ সাবমিশনটা সাজাবেন কিভাবে এটা আমি একটু দেখাই দিই। আমি প্লাসে চাপ দিব, প্লাস চাপ দিয়ে এখানে 9 ডটে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখানে আমি একটা শিট সাজাবো, এখানে ক্লিক দিব। এখানে দুইটা শিট সাজাতে হবে, একটা আপনার একটা ক্লায়েন্টের। তো আমি দুইটা শিট সাজিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যাবেন, গিয়ে এখানে প্রথমে আপনি অ্যাড করবেন 100 পিডিএফ সাবমিশন।
আপনার অনেক সময় বাইরের শীট সাজাতে পারেন না, যেটা অনেক খুব ভালো না, দিক না। বাইরের নাম লিখবেন ডেবিট, আর এখানে একটা সিরিয়াল নাম্বার দিবেন, এখানে সিরিয়াল নিচের দিকে দিবেন, এখানে লিখবেন 100 পিডিএফ সাবমিশন। সবসময় চেষ্টা করবেন এক্সেল ফাইল না সাজিয়ে ডক ফাইল সাজানো, সরি স্প্রেডশিট সাজানোর জন্য সবচেয়ে ভালো। তারপরে ওয়েবসাইট নাম, তারপর ডিএবিএ, এরপর স্প্যাম স্কোর, তারপর হলো লাইভ লিঙ্ক, তারপর হলো কিওয়ার্ড, তারপর হলো টার্গেট ইউআরএল। একটু বলে দিচ্ছি আপনাদেরকে, এটা প্রথমে এটা সাজাইনি, এটা একটু বড় করে নিই, পুরো এটা বড় করে, এটা বড় করে দিলাম, দিয়ে এটা বড় করতেছি, এটা বড় করে দিই, এটা মার্চ করলাম প্রথমে, এটা বড় করে দিই, সাবমিশন, এটা ক্লিক দিয়ে এটাকে আমি মাঝখানে করে দিই, আর এটাকে আমি ঠিক করে দিচ্ছি, এই যে এটাকে আমি ক্লিক করে বড় করে দিচ্ছি, আর এটাকে আমি জাস্ট অন করে দিচ্ছি। ওকে, তারপর আমি এটাকে ক্লিক দিয়ে এই জায়গায় চাপ দিলাম, এখানে ক্লিক দিয়ে এটাকে আমি কালার করে দিই, এখানে একটু কালো কালার, সাদা কালার করে দিলাম, এটা বোল্ড করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটু কালার, আরেকটা অন্য কালার করে দিই, এতে সুন্দর লাগবে। এটা বোল্ড করে দিলাম, ঠিক আছে। এখন আমার ক্লায়েন্ট কাজ দিল 100টা, তাই না? এখানে জাস্ট সিলেক্ট করে এটা 1 দিলাম, 1 দিয়ে জাস্ট এখানে প্লাসে চাপ দিয়ে, প্লাসে মার্কারটা আসবে, কোনো চাপ টাপ দিবেন না, জাস্ট নিলে আপনি কন্ট্রোল ধরবেন, ধরে জাস্ট মাউস ধরে টান দিবেন, 100 পর্যন্ত নিয়ে যাবেন। এই যে 102, সরি বেশি বেশি চলে গেছে, বেশি লাগবে না, এই যে হয়ে গেল। এখানে সিলেক্ট করে নিয়ে বাকি জায়গাটা এই যে সাজা ফেলবেন, এটাকে সিলেক্ট করে দিয়ে এই যে ক্লিক দিলেন, দিয়ে অল বর্ডার দিবেন, দিয়ে জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে সেন্টার করে নেবেন। আপনারা তো এগুলো শীটের কাজ জানেন। এখন আসেন সিরিয়াল নাম্বারটা শেষ, এটা সিরিয়াল নাম্বারটা করে ফেলতাম। এখন ওয়েবসাইটের নাম, এখন আমরা কোন ওয়েবসাইট দিয়ে করছি, এই ওয়েবসাইটটা, ডোমেন নেমটা, শুধু অনলি ডোমেন নেমটা, কিচ্ছু লাগবে না, https www ডট দরকার নাই, কপি করে এই জায়গায় আপনি ওয়েবসাইট নামটা পেস্ট করে দিবেন। এখন ডিএপিএ চেক করতে হয়, ডিএপিএ কি এটা আপনারা জানেন, ডোমেন অথরিটি পেজ অথরিটি। তো আমি একটা সফটওয়্যার আছে ডিএপিএ চেকার, এখান থেকে গেলে হবে, কারণ মোজ দিয়ে ডিএপিএ চেক করা যায়, স্প্যাম স্কোর চেক করা যায় না আগের মতো। তো এই জন্য আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে করি, টেস্ট করি। আই এম নট এ রোবট। নেক্সট, ভেরিফাই, চেক ডিএপিএ, এই যে 7265, আর কত 1, 7265 1, 7265 আর 1%। এখন এটাকে ছোট করে দিই, দেওয়ার পর এখানে দেখেন আমাদের লাইভ লিঙ্ক বসাতে হবে। লাইভ লিঙ্ক কোনটা? লাইভ লিঙ্ক হলো এই যেটা, যেটা আমরা একটু আগে পেলাম, কপি করে শেয়ার, এই যে এটা লাইভ লিঙ্ক, কপি লিঙ্ক, এই লাইভ লিঙ্কটা এই জায়গায় আমরা অ্যাড করে দিব, এটা লাইভ লিঙ্ক। যখন লিঙ্কটা বের হয়ে যাবে, এখানে ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন, এই যে টেক্সট র্যাপিং করে নেবেন, কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হলো আমাদের এই যে ট্রেনিং সার্ভিস, এই যে কিওয়ার্ড, এই যে ক্লিনিং সার্ভিস, এটা কপি করবেন, কারণ এটার জন্য তো করছেন, তাই না? তো এই কিওয়ার্ডটা এখানে বসাবেন। তারপর এখানে টার্গেট ইউআরএল কোনটা ছিল? টার্গেট ইউআরএল ছিল আপনার এই যে এটা, কারণ এটা দিয়েও অ্যাঙ্কর করছেন, তাই না? এটা কপি করে এটা এখানে বসাই দিবেন। তাহলে আমার টার্গেট ইউআরএলটাও শেষ, আমার এটাও শেষ। আমি জাস্ট এটাকে চাপ দিয়ে টেক্সট টাইপিং করে দিলাম। যদি ধরেন আমি আবার কাজ করতেছি, আমি এরকম করে 50টা পর্যন্ত এই একই পিডিএফ দিয়ে আমি করে ফেলবো। এখন সেকেন্ড যদি আবার কাজ করতে চাই, যেমন ধরেন এটা যদি করতে চাই, প্রথমে এটাকে কি করতে হবে, এটাকে আমাকে সেম আগের মতো এটার জন্য একটা টাইটেল বানাইতে হবে, এটার জন্য আমাকে একটা ডেসক্রিপশন করতে হবে যে টাইটেলটা নিব, তারপর এটার জন্য আমাকে একটা পিডিএফ ফাইল বানাইতে হবে। ওই পিডিএফ ফাইল বানানোর পর দেন তারপর ওই পিডিএফ ফাইলটাকে আমি কি করতে হবে, আপলোড করতে হবে। তো আমি একটা কাজ করি, একটা সাইডে ধরেন ক্লিক দিয়ে এই সাইটটাও দেখাই দিই, লগ ইনে চাপ দিব,
দিয়ে যখন আমি এই গুগলে যাব, যাওয়ার পর সেম গুগলে ঢুকবো, এরও এক ধরনের সাইট, দুইটা সাইট দেখাই দিচ্ছি। এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে কন্টিনিউ। এখন দেখেন এটার মধ্যে কিন্তু আমি আগের বার যেমন ধরেন লগ ইন দেওয়াতে অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে চলে গেছে, ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক যায় নাই, আমাকে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাড করতে হচ্ছে। তাহলে আমি এটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাড করে নিই। এই যে আমি শর্টকাটে পাসওয়ার্ড দিই, বেশি কঠিন পাসওয়ার্ড দিই না, কারণ এগুলো তো আমার আবার লাগবে। আমি একটা ফোন নাম্বার অ্যাড করতেছি, আমার নিজের ফোন নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি। বাংলাদেশ আছে, বাংলাদেশ কি আছে, বাংলাদেশ। তারপর এখানে আমি নাম দিয়ে দিলাম ব্যাকলিঙ্ক প্রো, লাগবে না, ক্রিয়েট অ্যাকাউন্ট। কিছু কিছু ওয়েবসাইট আপনাকে হয়তো বা ডিরেক্ট জিমেল দিয়ে লগ ইন করতে দিবে না, এর জন্য আমাকে সাইন আপ চাচ্ছে, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভেরিফাই করতে বলতেছে, আমি গিয়ে দেখি ভেরিফাই হয় কিনা। ভেরিফাই যদি না হয় কোনো সমস্যা নাই, তাহলে বোঝা যাচ্ছে যে এটা করা যাবে। আমি স্কিপ দিস স্টেপ দিই। দেওয়ার পর দেখেন আমি তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছি। এখন আমি কি করব, অবশ্যই আপলোড করব, স্কিপ টুরে দিলাম। এই যে দেখেন আপলোড নামে একটা ফাইল আছে, আপলোডে চাপ দিলাম। ওই যে আমাদের পিডিএফটাকে জাস্ট ওপেন করলাম, ওপেন করে আমার সেম আপনি শেয়ারে চাপ দিয়ে এখানে কপি করে এটা আপনি অ্যাড করে দিবেন এই জায়গায়, শেষ, কাজ হয়ে গেল। এখন ধরেন আপনি এই পিডিএফটা যখন তৈরি করেছিলেন, আপলোড করেছিলেন, এটা নাম ছিল ধরেন উইন্ডো ক্লিনিং সার্ভিস, তাহলে আপনি এখানে লিখতে হবে উইন্ডো ক্লিনিং সার্ভিস। কিন্তু আমি কিন্তু পিডিএফ জমা দিচ্ছি ক্লিনিং সার্ভিস, এটা তো আর হবে না, এটা তো অবশ্যই উইন্ডো ক্লিনিং হবে, উইন্ডো ক্লিনিং সার্ভিস হলো। আর এখানে হবে কি টার্গেট ইউআরএলটা, এটা টার্গেট ইউআরএল হয়তো কিন্তু এটা, তাই না? আর আমি দিচ্ছি, এটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে। যদি দুটা হলে তাহলে কি করতেন আপনি, যখন ওটা 50টা শেষ হবে তখন এটার 50টাও আপনি সেম এরকম ভাবেই করতে হবে। এই যে টার্গেট ইউআরএল, তারপর এটাকে ক্লিক দিয়ে এই যে র্যাপ টেস্টিং করে দিলেন। আর এটা ডিএপি ধরেন আপনি ক্লিক দিয়ে এই যে ডোমেন তাকে কপি করে এটা এখানে পেস্ট করে দিলেন। ডিএপি ধরেন একটা দিলেন 60, একটা দিলেন ধরেন 55, আর ধরেন 1% আপনি অ্যাড করে দিলেন। এটা বায়ারকে দিতে হবে, আর বায়ারকে যখন জমা দিবেন আপনি জাস্ট এই শেয়ারে চাপ দিয়ে এই যে এটা উঠাই দিবেন, উঠাই দিয়ে জাস্ট দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা 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 ক্লিক দিবেন। এটা রেস্ট্রিক্টেডটা উঠাই দিবেন, এই যে রেস্ট্রিক্টেডটা উঠাই দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, দিয়ে জাস্ট এই যে কপি লিঙ্ক দিবেন। আবার ওকে ভিউয়ার দিয়েন, ওকে কিন্তু কখনো এডিটর দিয়েন না, এডিটর দিলে কিন্তু সে লিঙ্ক টিং কেটে ফেলবে, পরে বলবে ভাই আপনার কাজ তো হয় নাই, বা আপনি কি কাজ করলেন, কাজ তো কিছুই করেন নাই। আপনি ভিউয়ার দিয়ে কপি লিঙ্কটা এটা বাইরকে দিবেন, বাইরের যে কোনো প্রান্তে থেকে সে দেখতে পারবে এটা, যে আপনি ওর জন্য কি কি করছেন। তারপর দেন আমি আরেকটা কাজ করি, আমি যখন কাজ শেষ করি নিচে ওকে এখানে একটু সুন্দর করে একটু সাজাই দিই, এই যে এরকম দিয়ে একটু মার্চ করে দিই, আর এখানে লিখে দিই আপনার থ্যাঙ্কস ফর অর্ডারিং মি, একটু বড় করে দিই, এপাশ থেকে একটু বড় করে দিই, এটা বোল্ড করে দিই, আর এটা একটু কালার করে দিই, আর এটাকে একটু টেক্সট কালার করে দিই, এটা মাঝখানে নিয়ে আসি, এটা হচ্ছে মাঝখানে দিয়ে দিই। তারপর আমি আরেকটা কাজ করি, সেটা হলো আরেকটা কাজ করে থাকি, আমার নিজের জন্য একটা শীট বানাই, আমার নিজের জন্য একটা শীট বানাই। আমি যদি ফাইলে যাই, এখানে লেখা আছে মেক এ কপি, এটা তো আমার জন্য না, এটা ক্লায়েন্টের জন্য। এখন আমি আরেকটা শীট বানাবো, সেটা হলো অল ব্যাকলিংস, কারণ আমি আপনাদের যে শীটগুলো দিব এগুলো রাখতে হবে না আপনাকে, তারপর আপনি একটা একটা করে কাজ করবেন, তখন তো আপনার ইজি হয়ে যাবে। যদি আরেকটা বায়ার আসে, আপনার কি এই মেল দিয়ে এই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন না, আর নতুন করে আবার তৈরি করবেন না। এই যে জাস্ট দেখেন, এটাই আমি জাস্ট ব্যবহার করব। জাস্ট কি করব আমি তো দেখাই দিই আপনাদেরকে। জাস্ট আমি কি করতেছি, আহ আমি জাস্ট এটা সব থাকবে, লাইভ লিঙ্ক থাকে না, আমি লাইভ লিঙ্কের জায়গায় শুধু ব্যবহার করি ইউজার নেম। দেখেন কি করি, ইউজার নেম, আর এখানে ব্যবহার করি ইমেল, আর এখানে পাসওয়ার্ড ব্যবহার করি, শেষ, ইমেল আর এখানে পাসওয়ার্ড। কারণ এটা তো বাইরকে দিব না, এটা তো আমার জন্য রাখবো, এটা বাইরকে কেন দিব, কারণ আরেকটা বাইরে আসলে তো এটা দিয়ে করতে হবে। ধরেন প্রথমটা যখন আমি কাজ করেছিলাম তখন কিন্তু কোনো ইউজার নেম লাগে নাই, ইউজার নেম ছাড়াই আমি অ্যাড হয়েছি। এরপর যখন কাজ করতে গেছি একটা ইমেল লাগছে, কিন্তু ইমেলটা অটো লগ ইন করছি, মানে আমি কোনো রকম মানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন তো হয় নাই। কপি করে এখানে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করলাম আর লিখে দিই, এখানে জাস্ট আমি লিখে দিই ওকে যে অটো লগ ইন, এই যে লিখে দিই
অটো লগ ইন। কারণ অনেক সময় আপনারা কি করেন, আমি দেখছি আপনাদেরকে অটো লগ ইনটা যদি না না লিখে দেন, পরে এসে কি করেন, ওয়েবসাইটে যান, গিয়ে আইডি পাসওয়ার্ড দেওয়া শুরু করেন, স্যার আমার তো লিঙ্ক কাজ করে না, আমি মনে হয় পাসওয়ার্ড ভুলে গেছি। আপনি ফরগেট দেওয়া ট্রাই করেন, কারণ আপনি তো এটাতে কোনো পাসওয়ার্ডই দেন নাই। এই জন্য লিখে রাখবেন, অটো লগ ইন দিয়ে বুঝতে পারতেছেন যে আমি এই মেল দিয়ে অটো লগ ইন করছি, আর পাসওয়ার্ড আপনার ছিল না, আপনি এটাকে এরকম করে দিবেন। আবার আপনি যখন ইউজার নেম থাকবে, যেমন ধরেন প্রথমটার মধ্যে ইমেল ছিল, ইউজার নেম ছিল না, ইউজার নেম দিয়ে লগ ইন করতে হয় না, ইমেল দিয়ে লগ ইন করতে হয়। ইউজার নেমটা ফাঁকা রাখবেন, শুধু ইমেল দিবেন। আর পাসওয়ার্ড ছিল, তখন আমি পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম এটার মধ্যে, এই যে এরকম পাসওয়ার্ড দিবেন। আবার কিছু কিছু ওয়েবসাইটে ইউজার নেম দিয়ে লগ ইন করতে হয়, ইমেল দিয়ে লগ ইন করতে হয় না, তখন আমি আবার এখানে ইউজার নেম ব্যবহার করেছি, ইমেলটাকে ফাঁকা রেখেছি, আর পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড অ্যাড করেছি। আর ইউজার নেমটা ছিল জাস্ট অনলি এটা, এই যে এরকম। কারণ সকল ওয়েবসাইটের ধরন তো আর একই রকম হবে না, একটু আলাদা আলাদা হবে। এই ছিল পিডিএফ সাবমিশন। এইভাবে আপনারা পিডিএফ সাবমিশন করবেন, এটা হলো আপনার জন্য, এই লিস্টটা সবসময় আপনার জন্য রাখবেন। আর এখানে শিট নাম্বার 1 মান হলো পিডিএফ সাবমিশন লিখে রাখবেন। এরপর যদি আপনারা লোকাল সাইটেশন করেন, তাহলে সেম চাপ দিয়ে এখানে ক্লিক দিয়ে এই যে আবার ডুপ্লিকেট করে নেবেন, তাহলে আরেকটা বের হবে। আবার যদি মনে হয় আপনার ফোরাম পোস্টিং করতে চান, এখানে ক্লিক দিয়ে আবার ডুপ্লিকেট করে নেবেন। আবার আপনি ওয়েব করতে চান, এখানে ডুপ্লিকেট দিয়ে ওয়েব করে নেবেন। তাহলে একটা শিটের মধ্যে যতগুলো ব্যাকলিঙ্ক করছে সবগুলো চলে আসছে। কারণ কেন, যখন কোনো বায়ার আসবে আপনাকে লিস্ট খুঁজতে হবে না, আপনার কাছে অলরেডি করা আছে, ওইখান থেকে ধরে ধরে আপনি চাইলে লগ ইন করে কাজ করতে পারবেন। এটাই শুধু, আর কিছু না। আর আরেকটা কথা হলো, আপনারা জানেন লোকাল সাইটেশনে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে না। কারণ কেন, প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা কি দিতে হয়, আর তাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে হয়। কারণ আমরা নতুন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ওই একই অ্যাকাউন্ট দিয়ে কি লোকাল সাইটেশন করা যায় না। এটা আপনারা করছেন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর একটা কথা বলে দিই, যদি বায়ারের বাজেট বেশি থাকে, ধরেন বায়ার আপনাকে অল্প টাকা দিবে, বেশি টাকা দিচ্ছে না, তখন তাকে এত সুন্দর করে সাজানোর দরকার নাই। ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে $5-10 দিবে বা $15 দিবে, তো বেশি টাকা দিচ্ছে না 100 টাকা করার জন্য, তখন আপনি এই লাইভ লিঙ্ক, এই শুধু লাইভ লিঙ্ক বাদে সকল কিছু আপনার ফেলে দিবেন, দরকার নাই দেওয়ার। তাকে তাকে কখনো এগুলো দিবেন না, শুধু লাইভ লিঙ্কটা দিলে হবে। যে বায়ার আপনাকে পেমেন্ট বেশি করবে, তার সাথে আচরণ ওইরকম করবেন। যদি আপনাকে $5 $10 দেয় এই 100টা লিঙ্কের জন্য, বা $15 দেয়, তখন আপনি তাকে এই লাইভ লিঙ্ক দিয়ে দিবেন। কিছু কিছু বায়ার 100টা $20 থেকে $30 $40 পর্যন্ত দেয়, এর বেশি দেয় না। তো তখন আপনি ডিএপিএ, স্প্যাম স্কোর, লাইভ লিঙ্ক, কিওয়ার্ড, টার্গেটেড ইউআরএল সহকারেই দিবেন ওকে। বুঝতে পারছেন? কারণ আপওয়ার্কের বায়ারগুলো একটু বড় মানের হয়, তাদের বাজেটও ভালো থাকে, তাদের সাথে ওই আচরণটা করবেন। ফাইবারে কিছু কিছু বায়ারের সাথে আগে যেভাবে শিট করে দিচ্ছি ওটার মতো করবেন। আর এসইও ক্লার্ক আর ফাইবার কিছু কিছু বায়ার খুবই খারাপ, তারা ডলার কম দেয়, তখন তাদের জন্য এটা করে দিবেন। তখন আপনি ওই ডিএপিএ, স্প্যাম স্কোর বের করা আপনার দরকার নাই। আর আরেকটা ছোট্ট করে বলে দিই, ধরেন আরেকটা বায়ার আসলো, ডিএপিএ চাইলে যদি একবার রেডি করা থাকে, বারবার কি আর বের করতে হবে? একটা শিটের মধ্যে কি সব তৈরিটা থাকবে না? এই যে একটা ক্লায়েন্টের কাজ করলে আপনাকে বারবার আর কোনো ক্লায়েন্টের কাজ করতে হয় না। কারণ কেন, ওই একটা ক্লায়েন্টের কাজ করলে পুরো শিটটা আপনার হাতে চলে আসে, ওই শিট থেকেই শুধু লগ ইন করে করে কাজ করেন। এই জন্য দেখবেন আপনাদের অনেক সময় ব্যাকলিঙ্ক করতে গেলে প্রথম অর্ডারটা কষ্ট হবে, কারণ একটা লিঙ্ক ম্যানেজ করা, লিঙ্কগুলো ঠিক মতো কাজ করা, লিঙ্কগুলো তথ্যগুলো রাখা, সংরক্ষণ করে, প্রথম কাজটা দেখবেন আপনার একদিনের ডেলিভারি 3 দিন হয়ে গেছে। কিন্তু পরের বার যখন আপনি কাজ করতে যাবেন, 3 থেকে 4 দিনের 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আপনি করে ফেলছেন। আমাদের এখন বর্তমান স্টুডেন্টরা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে পিডিএফ সাবমিশন, ফোরাম পোস্টিং আপনার 50-60টা করে বসে থাকে, একদিনেও লাগে না। আমরা তো টাইম দিয়ে রাখি 2 দিন, ওরা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে করে জমা দিয়ে দেয়। কারণ প্রথম কাজটা করতে গেলে তার 2 থেকে 3 দিন টাইম লাগে, পরে লাগে না। তো এই ছিল পিডিএফ সাবমিশন। তাহলে ঠিক আছে।